Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel Fariha's Dream World. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আমি আজকে ভিডিও দিচ্ছি, তার কারণ আমি তো প্রতি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেন জানি না হট করে অনেক অলস হয়ে গেছি। তো আজকের ভিডিওটাও ভাই অনেক দিন মিলায় আজকের ভিডিওটা করছি, তারপরও আলহামদুলিল্লাহ 13 মিনিট না 14 মিনিট করতে পারছি। তো আপনারা দেখতে থাকেন, একটু এলোমেলো হইতে পারে যেহেতু অনেকদিন ধরে একদম আমার পরীক্ষা যখন শুরু হয়েছে তখন থেকে আমি হালকা হালকা ভিডিও করে করে আজকে এই যে এখন আমি এডিট করলাম। রিসেন্টলি করা হয় নাই, ওই সময় আর কি করা হয়েছিল, হালকা হালকা ক্লিপ নিয়ে দেন একটা ভিডিও করে ফেলাম। সো বেশি কথা বলবো না, দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। লেটস গো। চলেন আপনাদের সাথে আমি আমার একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে এই যে গাছগুলা, দুইটা গাছ দেখতে পারতেছেন, গাছগুলো একদম পুরো মরে টরে গেছিলো। এটা বেশি সুন্দর আর কি, কিন্তু এটা যখন ফুল ফুটে তখন সুন্দর থাকে। গাছগুলো আপু অনেক শখ করে আনছিল, বাট পরেও জানতে পারছে যে এগুলো হচ্ছে শুধু শীতকালে ফুটে। তারপরে ওইগুলো যত্ন নেওয়া বাদ দিয়ে দিচ্ছে একদম। কিন্তু আমার কাছে কেন জানি না মনে হলো যে আমি একটু যত্ন নিয়ে দেখি। গাছগুলো অলরেডি মরে গেছিলো, এই যে এগুলো এখানে ফুল ছিল, পাতা ছিল, আমি এগুলো সব কেটে দিচ্ছি কারণ মরে গেছে। এখনও হালকা হালকা আছে, পুরো একদম ডান্ডা হয়ে গেছে। পরে আমি যত্ন নেওয়া শুরু করলাম। এদিকে এই যে পচা এই যে পুরো করা আছে, এখানেও ফুলের ছিল, এই যেগুলো দেখেন হালকা হালকা কেটে দিছি। এগুলো ফুল টুল সব মরে গেছিলো, নিচে এখনো মরা পাতা আছে, কেটে কেটে দিছি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই যে দেখেন শিকড় বের হচ্ছে। সকালবেলাও আমি ফেলছি এগুলো হচ্ছে পানি চাই যে সেই ময়লা আর কি। তো এগুলো ব্যাপার না, গাছ টাছ রাখলে বারান্দা ময়লা হয়। এখন দেখেন এই যে নতুন নতুন ফুল আসতেছে, এগুলো আর কি আর 3-4 দিন আগে আসছে, এখন হয়তো বা মরেও যাবে। বাট আলহামদুলিল্লাহ এই যে এখানে আসতেছে, এই যে এটা ছিল কয়েকদিন আগে, কোনো গাছ আনা হয় না, কিন্তু আপু এনে পরে এগুলোর যত্ন করা একদম বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু এখন আমি করতেছি, আমার সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। এগুলো ফুল করতেছি, এগুলো সব মরে গেছে, আমি এগুলো কেটে কেটে ফেলে দিছি। অনেক পাতা এগুলো সব কেটে ফেলে দিছি। তো দেখছি আমি গাছটাকে কি বাঁচাতে পারি নাকি, দেখা যাক। সবাই দোয়া করবেন। আমার অনেক বেশি ভালো লাগছে, কেন জানি না গাছগুলো। এটা বেশি সুন্দর, এটা যখন অনেকগুলো ফুল ফুটে একসাথে, অনেকগুলো ছিল ফুটা, তো এটা বেশি ভালো লাগতো। আর এগুলো সব বৃষ্টি হয় দেখে ঢেকে রাখা হয়েছে, তো এগুলো ইগনোর করে দেখছি গাছটাকে কতদিন বাঁচানো যায়। আনফরচুনেটলি এই যে আমি ভয়েস দিতেছি অনেকদিন পরে যেহেতু দিচ্ছি, সো এতদিনের মধ্যে আমার গাছগুলো মারাও গেছে, আমি বলে দিলাম আর কি। এখন আমি বারান্দায় বসে বসে লেবু পানি খাবো, আর হচ্ছে এখানে কিশমিশ, তারপরে 3 ধরনের নাটস, আর সাথে একটা ডিম। আমি আসলে এগুলো খাইতাম না আগে, আমি কখনোই খেতে পারি না এসব। কিন্তু এখন খাওয়ার রিজনটা হচ্ছে আমার শরীর অনেক বেশি দুর্বল হয়ে গেছে লাস্ট কয়েকদিন ধরে। তো অতিরিক্ত দুর্বল, আমার পরীক্ষা, বাট আমি পড়তে পারতেছি না। আমার এমন একটা অবস্থা যার কারণে এসব খাচ্ছি। এগুলো খেয়ে অনেক এনার্জি পাই আর কি। সারাদিনই বলা চলে যে মোটামুটি ভালোই থাকতে পারি। তো যাই হোক, কিন্তু এখন আমি খুবই অল্প নিচ্ছি, খুবই অল্প। তার কারণ আমি লাস্ট ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে যে নুডলসের ভিডিওটার মধ্যে যে আমার একটু দাঁতে প্রবলেম হয়েছে কয়েকদিন ধরে, যার কারণে আমি সেভাবে খেতে পারতেছি না দাঁতের ব্যথার জন্য। তো এদের জন্য কম খাচ্ছি। তাও এগুলো আমি খেতে পারবো না আমি জানি, বাট আমি চেষ্টা করবো, কারণ খুবই বেশি এনার্জি ঠিক এসব। তো আপনারা খেতে পারেন, স্পেশালি এই জিনিসটা। আমি তো হচ্ছি মিষ্টি লাভার, এত ইংলিশ না বলে আমি মিষ্টি লাভার, যার কারণে সবসময় আমার মিষ্টি লাগে। তো লেবু পানিতে এটার মধ্যে কোনো মিষ্টি নাই, চিনি নাই, তো চিনি দিলে আসলে এটা বেশি একটা কাজ করে না। তো চিনি ছাড়া খেলে অনেক বেশি এনার্জি পাওয়া যায়। খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে। সো আপনারাও ট্রাই করতে পারেন, এই জিনিসটা অনেক বেশি ভালো হয়, অনেক বেশি কাজে দেয় আর কি। সব কিছু খেয়ে অনেকে হয়তো বা খায়ও, তো আমার মনে হলো আর কি শেয়ার করাটা ভালো। আর এই যে আমার ছোচা বিড়াল, না ও ছোচা না, আমার পাখি গুড বয়, আমার গুড বয়। কিন্তু সে হচ্ছে ডিমের কুসুম অনেক বেশি পছন্দ করে, তাই এখানে এসে বসে রয়েছে যেন তাকে আমি ডিমের কুসুম দিই। তারপরে এই ক্লিপটা আবার
পরের দিনের ছিল মেবি, মানে স্কুল থেকে এসে আমি আর কোনো ভিডিও করিনি। এর পরের দিন পরীক্ষা শেষ হয়ে গেছিলো, তো পরে আম্মু এখানে নাস্তা বানিয়েছে, হালুয়া রুটি এটা খাচ্ছিলাম। আর ততদিনে মানে আমার দাঁতে ব্যথা ভালো হয়ে গেছে, কারণ আমি তো বললাম অনেক আগের ভিডিওটা ছিল, তো ওই সময় দাঁতে ব্যথা ছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখন আলহামদুলিল্লাহ নাই, তো এখন আবার খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখানে আমি পরোটা খাচ্ছিলাম হালুয়া দিয়ে, হালুয়াটা মজাই হয়েছিল। আর এখানে দেখেন এই যে কারুকাজগুলো করছে, যদিও ভালোভাবে দেখা যাচ্ছে না, এই কারুকাজগুলো করছে কিন্তু আমার একমাত্র সোনা পাখি। তার কোনো কারণ লাগে না, কিচ্ছু লাগে না, সে এমনিতেই কামড়াইতে পারে, মানে ওস্তাদ যাকে বলে আর কি। তারপরে একটু পড়তে বসছিলাম, পড়া শেষ করে দেন এখানে এসে আম্মু চা বানায় ডাক দিল, পরে এসে এখানে চা খাচ্ছিলাম, বাকরখানিও খাচ্ছিলাম। সবসময় মিষ্টি বাকরখানিই খাই, কিন্তু যেহেতু এখন বাবার ডায়াবেটিস দেখে আম্মু এখন মিষ্টিটা আনে না। আর বাবা আনলে ঠিকই মিষ্টিটা আনে, কিন্তু আম্মু আর কি আনে না, আম্মু চিনি ছাড়াটা আনে। সবসময় তো আমি হচ্ছে টি লাভার, সো চা ছাড়া আমার চলবে না, আমি প্রতি ভিডিওতেই বলি। আর আমার প্রতি ভিডিওতেই চা থাকেই। তারপর আর সারাদিন কোনো ভিডিও করা হয় নাই, ওই দিনও এই একটুখানি ক্লিপ নিয়ে দেন আর সারাদিন ভিডিও করে নিয়ে সন্ধ্যাবেলা পড়তে বসছি, মানে গরমের জ্বালায় এমন একটা অবস্থা। আর আমাদের এসিটাও যেহেতু নষ্ট হয়ে গেছে এই বাসায় ওঠার পরপরই। আর আমি যে রুমে পড়তে বসি ওই রুমটা হচ্ছে একটু মানে গরম বেশি, তো আমি আবার উপরে ফ্যান চালায় রেখে আমি তারপরে আবার মুখের সামনে টেবিল ফ্যান দিয়ে দেন পড়তেছিলাম, তাও পড়তে চলেন। আজকে আপনাদের সাথে আমার ফুল টেবিলটা শেয়ার করি, যদিও বা এখন টেবিলটা কোনো সাজানো নাই, এমনি নর্মাল আমি ফুল টুল দিয়ে অনেক কিছু দিয়ে রাখি, বাট এখন একদম সিম্পলি করছি, কারণ রিসেন্টলি আমি টেবিল গুছিয়েছি, তখন কেন জানি না আমার এইভাবে ভালো লাগতেছিল, একটু ফাঁকা ফাঁকা। তো প্রথমে এইখান থেকে শুরু করি, এখানে বেশ কিছু কলম রাখা আছে, অনেক কলমই নেই, কালার পেন্সগুলো আমি এখানে রাখি না, জাস্ট এমনি নর্মাল কলম রাখি, আর কয়েকটা কালার পেন রাখি নোট করার জন্য এই, তাছাড়া সবগুলো বক্সে রেখে দিই। এখানে আমার ওয়াটার বোতল, আর এখানে আমার স্প্রে আর কি, আমার স্প্রে দেওয়া লাগে, সো সেই স্প্রে ঘুমানোর আগে দিয়ে ঘুমাই। আর এটা হচ্ছে আমার মনি মামা আমাকে বার্থডেতে গিফট করছিল, সো জিনিসটা আমার অনেক বেশি ফেভারিট, অনেক বেশি, যার কারণে আমি এটা সবসময় আমার টেবিলে রাখি। মানে আম্মু বলে কাছের জিনিস ভেঙে যেতে পারে, কিন্তু তারপর আমি এটা এখানে একদম কোনার ভিতরে রেখে দিই যেন ডোরা ফালাইতে না পারে, কারণ এটা আমার টেবিলে থাকলে আমার অনেক বেশি ভালো লাগে। সো এটা স্পেশাল, এটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে সুইচ আছে, তারপর এখানে আমার ফোনের স্ট্যান্ড, বেসিক্যালি এটা ট্যাব রাখার জন্য, আমি সবসময় ট্যাব রাখার জন্য আমার ইউজ করা হয়, কারণ আমার ট্যাব অনেক বেশি হেভি, সো আমি যখন ক্লাস করি তখন এটা আমার অনেক বেশি প্রয়োজন হয়, এমনি নর্মালগুলো রাখা যায় না, মানে নর্মালগুলোতে, আর এটা পারফেক্ট। তারপরে এই সাইডে এখানে আমার মাউস, আমি আমার ট্যাব মাউস দিয়েও চালাই বেশিরভাগ সময়ই, সো মাউস, আর এখানে একটা কিবোর্ড, এটাও আমি ট্যাবের সাথে কানেক্ট করে চালাতে পারি, বলা চলে একদম ল্যাপটপ হয়ে যায় আর কি। আমার ল্যাপটপও আছে, বাট ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে, সে ছোটোবেলা থেকেই ল্যাপটপ ইউজ করি আমরা দুই বোনই, কিন্তু এখন ল্যাপটপের মধ্যে একটু প্রবলেম হয়েছে, যার কারণে আমি এখন মানে ক্লাস করতে পারি না ল্যাপটপে, তো ট্যাবেই করি, ল্যাপটপ বানাই। এটা আমার ট্যাব, আর এখানে মানে কয়েকটা গাইড রাখা আছে আর কি। ভিতরে যেখানে আমার সব বোর্ড বইগুলো রাখা, এখানে আমার ক্যালকুলেটর, তারপরে মানে টুকিটাকি জিনিস। এটা আমার চশমার বক্স, বাট আমার চশমাটা ভেঙে গেছে। এখানে ভিডিও করার জন্য স্ট্যান্ড, এখানে কিছু খাতা আছে, মানে কোনো খাতাই নাই বলা চলে, পরীক্ষা শেষ হলো দেখে আমি সব খাতা ফালাই দিয়েছি, নতুন করে আবার বানাবো তাই। এখানে আমার অনেক ডায়েরিজ, কারণ আমি গল্প লিখতে অনেক বেশি পছন্দ করি, নিজে নিজে বানায়। এটার মধ্যে আমি অনেক ধরনের গল্প লিখছিও, শেয়ার করব, দেখি এই ভিডিওতে না করবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। প্রথমে এটার মধ্যে লিখি, দেন ভালো লাগলে এটার মধ্যে লিখি আর কি। আর এটার মধ্যে আমার ডেইলি লাইফস্টাইলে কিছু কাহিনী লেখা, এটার মধ্যে গান গজল লেখা, এগুলো আমার স্কুলের ডায়েরি, উপরে সিলেবাস, এই তো সিম্পল। কিন্তু আগে অনেক সুন্দর করে সাজানো ছিল আমার টেবিলটা, রিসেন্টলি আর কি এরকম করতে, পরে যদি আবার সাজে আপনাদের সাথে আবার শেয়ার করবো। এখানে আমার নোট খাতা, দেন ড্রয়িং খাতা, আর ফাইল, বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। তারপরে এটা একটা স্পেশাল জিনিস, ওইটা জুলাই আন্দোলনের সময় আমি এটা আঁকিয়েছিলাম আর কি, সো এটা আমি এখনও রেখে দিছি, অনেক আগে এই যে দিক দিয়ে ছিঁড়েও গেছে, তারপরেও রেখে দিছি স্মৃতি হিসেবে আর কি। 15 জুলাই আমি এটা আঁকাইছিলাম, ডেটও দেওয়া আছে। দেন এখানে কিছু কাগজপত্র আছে, একটা গজলের বই আছে, এটা হচ্ছে আমি আপুর বাড়িতে আমি কার্ড বানিয়ে কেউ কি গিফট করছিলাম, আমার কাছে এনে আমি আবার রেখে দিছি। এই সময় আমি অনেক ছোটো ছিলাম, কিন্তু আমি এগুলো সব নিজের হাতে করছি, কিন্তু ও কদর দেয়নি, না এমনি ওই সময় নিয়েছিল, কিন্তু পরে আর কি আর গুছায় রাখে নাই, তাই আমি নিজের কাছে এনে রেখে দিছি। তারপরে কিছু কলম রাখা কয়েকটা আর কি, আর এগুলো
জ্যামিতি বক্স আর এই বক্সটার মধ্যে চিরুনি আয়না সব কিছু ছিল। ছোটবেলায় আম্মু দুজনের জন্য দুটো আনছিল, আমি একটা রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। রং পেন্সিল কিছু, এই তো এই ড্রয়ের মধ্যে সব হাবিজাবি জিনিসই। দেখা এই ড্রয়টা, এই ড্রয়ের মধ্যে আমার কসমেটিক্স বিভিন্ন জিনিস মানে ক্লিপ জুটি এসবই রাখছি আর কি। এখানে কোনো কসমেটিক্সই নাই, জাস্ট যেগুলো আমি সবসময় ইউজ করি ওগুলো রেখে দিছি। পরে আসে এই সিন্দুক। এই জায়গাটা মানে কি বলবো, এই জায়গাটার মধ্যে আমাদের সব জিনিসপত্র হাবি যাবি, তেল, তারপরে বিভিন্ন পানি টানি সব রাখছি, পারফিউম এগুলোই আছে। নিচে কিছু বই খাতা আর আমার প্র্যাকটিক্যাল খাতা। এগুলো আসলে কত সালের গাইড জানি, 2021 সালের গাইড। তা আমি পুরোনো জিনিসও আমি রাখছি কারণ কাজে লাগে অনেক সময়। তো এই সুতাটা বেরোইছে, পুরোনো জিনিস অনেক সময় কাজে লাগে দেখে আমি রাখছি। আর এখানে আমার মিনি স্ট্রেটনার মিনি হেয়ার ড্রায়ারটাও রেখে দিছি। আর এই মলমটা আম্মুর কি জানি পায়ে লাগে আর কি। তো যাই হোক, তো এখানে খুবই সিম্পল। আর এই সিন্দুকটা আমি না দেখাই, এই সিন্দুকটা আমার মার দখলে। সো এটার মধ্যে আম্মুর রান্নার জিনিসপত্র মানে কি সব জানি মশলা টশলা থাকে না যে অনেক এক্সপেন্সিভ, ওগুলো এখানে রাখে, তাহলে ভালো থাকে আর কি। তো এটা নাই দেখাই। এই হচ্ছে আমার সিম্পল টেবিল। আর এখানে আমার বিভিন্ন রুটিন লেখা আছে। এটা হচ্ছে আমার যে টিচার পড়াইতে আসে সেই ভাইয়ার রুটিন। এটা আমি নিজে মানে লিখছিলাম, বাট জীবনে কোনোদিন আমি এটা ফলো করি নাই। আর এখানে আমার স্কুলের রুটিন। সেই তো আগে কিন্তু আমার টেবিলটা সাজানো ছিল, বাট এখন একেবারে সিম্পল, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগতেছে। মানে পড়ার সময় কি একটু হালকা পাতলা একটু সিম্পল থাকলে পড়তে শান্তি লাগে। তো এই তো তারপরে যে টেবিল আপনাদের সাথে শেয়ার করলাম, আমার টেবিল গোছানো, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো তারপরে সকালবেলা এখানে নাস্তা করতেছিলাম, সকাল সকাল উঠে কি টেবিলটা গুছাই নিয়েছিলাম যে একটু পড়াশোনা করব একটু ফ্রি মাইন্ডে, যার কারণে ভালোভাবে টেবিলে অনেক কিছু ছিল সেগুলো সরাই টেবিলটা একদম ফাঁকা করে ফেলছে। আমার কাছে দেখতে ভালো লাগতেছিল দেখে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তারপরে আমি নাস্তা করে পড়তে বসবো। তারপরে নাস্তা করে পড়তে বসছিলাম। তো মানে পড়াশোনা আর কী করবো, এই যে ডোরাকে দেখেন মানে একদম রিল্যাক্স মোডে সেখানে ঘুমাইতেছে। আর আমি ওর কতবার বলতেছি যে উঠো উঠো পড়তে বসি, না সে তো ঘুমেই আছে। টানা কয়েকদিন তো অনেক বেশি গরম পড়ছিল, তারপরে হঠাৎ করে দেখি এত সুন্দর ওয়েদার হয়ে গেছে, মেঘলা মেঘলা। মাশাআল্লাহ এত ভালো লাগছিল দেখে যে আল্লাহ বৃষ্টি পড়বে, একটু ঠান্ডা ওয়েদার পাবো। তো অনেক বৃষ্টি হইতেছে, আমার কেন জানি মন চাইলো যে বৃষ্টি মানে তো খিচুড়ি, ডিম ভাজা, চা, সেটা বেগুন ভাজা। তো আম্মুকে বললাম, পরে আম্মু দুটো আসলো, আমার স্টিলের প্লেটে খাইতে কেন অনেক মন চাচ্ছিল। তো এখন আমি মজা করে খাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আজকে বাসায় আসছি, তো চেষ্টা করবো আজকে টুকটাক ভিডিও করার, ইনশাল্লাহ খাবার মজা করে। বৃষ্টি কমার পর দেখি হঠাৎ করে জানালা দিকে তাকায়, দেখি মাশাআল্লাহ একদম পুরা হলুদ কালার হয়ে গেছিলো আকাশটা। ক্যামেরায় যদি সেরকম বোঝা যাইতেছে না, কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে, পুরো অবাক হয়ে গেছি। মানে এরকম ওয়েদার অনেক দিন পরে দেখলাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। অনেক দিন মিলায় ভিডিওটা করছি, তাও বেশি বড় করতে পারি নাই। নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ স্পেশাল করার চেষ্টা করব, কোথাও যাওয়ার প্ল্যান আছে। আর আপুর যেহেতু এক্সাম চলতেছে, তো সবাই ওর জন্য দোয়া করবেন। অ্যান্ড নেক্সট ভিডিও ইনশাল্লাহ ওর এক্সাম রিলেটেডই আসবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান। আসসালামু আলাইকুম।